নমস্কার, দীপাস কুক হাউজের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য একটি ভেজ রেসিপি নিয়ে এসেছি, আলু মেথি সবজি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন, আর এখনও চ্যানেলটি যারা আমার সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আলু মেথি সবজি করার জন্য আমি কিছু মেথি শাক নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে রেখেছি, আর 4টে আলু খোসা ছাড়িয়ে রেখেছি। এগুলোকে আমি এবার ছোট টুকরো কেটে নেব। মেথি শাকটাকে প্রথমে কুচিয়ে নিচ্ছি। মেথি শাকটা কুচিয়ে রেখেছি, এবার আমি আলুগুলো টুকরো করে নিচ্ছি। একটু বড় বড় টুকরো হবে। আলুটা টুকরো করে কাটা হয়ে গেছে, এবার আমি একটা পেঁয়াজ কুচিয়ে নেব। কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। এর মধ্যে ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা আর অল্প সাদা জিরে। এবার এর মধ্যে পড়ছে কুচিয়ে রাখা কিছুটা রসুন। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এতে দিচ্ছি একটা পেঁয়াজ কুচনো। দু মিনিট নাড়াচাড়া করার পর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দেব। এবার আলুটা ভালো করে এর মধ্যে ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এক টুকরো আদা ঘষে দিয়ে দেব। এবারে দিচ্ছি আন্দাজ মতো নুন। আন্দাজ মতো দেবো হলুদ, আর অল্প হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো,
দিয়ে নাড়াচাড়া করব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার কুচিয়ে রাখা মেথি শাকগুলো এর উপর দিয়ে দেব। এই অবস্থায় ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেবো। এবার ঢাকনা সরিয়ে এখানে নেড়ে চেড়ে দিতে হবে। আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো 1/2 চামচ আমচুর পাউডার। এটা না থাকলে লেবুর রসও ইউজ করতে পারো। এবার এতে দেবো 1/2 চামচ হোমমেড গরম মশলা। সব ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিচ্ছি অল্প বাটার। তৈরি হয়ে গেল আলু মেথি সবজি। ভিডিওটি শেষ অবধি আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন।